পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার চিত্র নেই এবারের ঈদ যাত্রায়। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। উপচে পড়া ভিড় নেই গাবতলীতে, কাউন্টারের টিকিট পেয়ে স্বস্তি ঘরমুখ মানুষের। তবে সদরঘাটে ছিল উপচে পড়া ভিড়। ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মায়াদুর রহমান রুবেল। জানাচ্ছেন বিস্তারিত। গ্রামে থাকা প্রিয়জনের সাথে ঈদ করতে প্রতিদিন যান্ত্রিক নগর ছেড়ে যায় শহরের চাকুরে, ব্যবসায়ী কিংবা শ্রমজীবীরা। ঈদ করতে সড়ক, রেল ও নৌপথে দল বেঁধে ঢাকা ছাড়ছে মানুষ। তবে এবারের ঈদযাত্রায় নেই চিরচেনা সেই ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নেই বাস টার্মিনালে, বাসের জন্য নেই হাহাকার। কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছেড়েছে ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় উচ্ছ্বাসিত যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটা 35 মিনিট ট্রেনে বিলম্ব গেছিল, আর কোনো উল্লেখযোগ্য ট্রেন বিলম্ব হয় নাই। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। এইবারই প্রথম আমরা আসার আগে ট্রেন এসে বসে আছে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সুন্দরভাবে ডিসিপ্লিন করে টিকিটগুলোর সঙ্গে নিতেছে, চেক করতেছে, একটু ভালো, অনেক আগের চেয়ে একটু অনেকটা উন্নত মান। রাজধানীর বাস টার্মিনাল থেকে ভোগান্তি ছড়াই স্বস্তিতে ঢাকা ছেড়েছে যাত্রীরা। তবে ভাড়া নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। যে আসছি, আইসা বসছি, টিকিটও পাইছে, 200-100 টাকা ভাড়া, এদিক ওদিক ডিফারেন্স না, ওইরকম সিন্ডিকেট এবার নাই। অনেকে তো কালোবাজারি ব্যবসাটা এসে করতে, এগুলো এখন ওটা আমাদের চোখে পড়ছে না। এখন আমার সিরোলে গাড়িগুলো খালি যাচ্ছে আর এক্সট্রা লাগাম করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদ পার পেয়েছে 60 টাকা বেশি নিতেছি, আসার সময় খালি আসা লাগে। আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী। বিআরটিএ করতে নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না। এই সতর্কতামূলক 2,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বস্তির ঈদযাত্রায় নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চার্টার থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। এদিকে সদরঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ করতে এসব ঝক্কি ঝামেলা থোড়াই কেয়ার যাত্রীদের। মায়াদুর রহমান রুবেল, RTV, ঢাকা।